আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। কোরআনের শব্দার্থ শিখি আমাদের ধারাবাহিক ক্লাসে। আজকে আমরা 10টি শব্দ শিখব, যে 10টি শব্দ কোরআনে ব্যবহার হয়েছে 1373 বার। আমরা আগে 4টি ক্লাসে 1 থেকে 50 নম্বর শব্দ পর্যন্ত শিখেছি, আলহামদুলিল্লাহ। আজকে আমরা 51 থেকে 60 নম্বর শব্দ পর্যন্ত দেখব। আর এই 10টি শব্দ কোরআনে ব্যবহার হয়েছে 1373 বার। তো আজকে প্রথম শব্দ 51 নম্বর শব্দ ইলা। ইলা ইলা অর্থ হচ্ছে প্রভু, রব, আমাদের যে ইলা। যেরকম আমরা কালিমার মধ্যে পড়ে থাকি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, কোনো ইলা নেই, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া দ্বিতীয় আর কোনো ইলা নেই। তো এই ইলা শব্দটি কোরআনে ব্যবহার হয়েছে কতবার? 147 বার। ইলা প্রভু, রব। নার, নার, নার অর্থ হচ্ছে আগুন। নার শব্দের অর্থ হচ্ছে আগুন। এই শব্দটি কোরআনে এসেছে 145 বার। নার শব্দের অর্থ হচ্ছে আগুন। এই শব্দটি কোরআনে এসেছে 145 বার। আচ্ছা, এটা যদি আমরা সরাসরি কোরআন থেকে দেখি এই শব্দটি, এই যে দেখেন এখানে নারন, আগুন, নারন, আগুন। মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা। মাসালুহুম তাদের দৃষ্টান্ত, মাসাল মানে দৃষ্টান্ত, উদাহরণ, হুম অর্থ হচ্ছে তাদের, কামাসালি, কা, কা অর্থ হচ্ছে মতো বা ন্যায়, মাসাল তার, তার দৃষ্টান্তের ন্যায়। আল্লাযী যে, ইস্তাওকাদা প্রজ্বলিত করলো, নারন আগুন। আচ্ছা, যাই হোক, এখানে আমাদের মূল শব্দ হচ্ছে নার, আগুন। নার অর্থ হচ্ছে আগুন। যেরকম আল্লাযী যে, যিনি, যারা, এটা আমরা আমাদের আগের একটি ক্লাসে দেখেছি। আমাদের আরেকটি কোর্স চলমান, যে শব্দে শব্দে কোন অর্থ শিখি, এভাবে যে প্রত্যেকটি শব্দ শব্দের সাথে অর্থ এবং একত্রে অর্থ। আলহামদুলিল্লাহ, আমাদের 1 থেকে 6 নাম্বার পারা শেষ হয়ে 7 নাম্বার পারা চলমান। আপনারা চাইলে আমাদের ওই কোর্সটাও দেখতে পারেন আমাদের চ্যানেল থেকে। দেখি আমরা পরের আরেকটি শব্দ গয়র। গয়র, গয়র ব্যতীত বা ছাড়া। গয়র অর্থ হচ্ছে ব্যতীত বা ছাড়া। তো এই শব্দটি কোরআনে এসেছে কতবার? 144 বার। গয়র ব্যতীত ছাড়া, গয়র ব্যতীত ছাড়া, একটা শব্দকে খুব বারবার পড়তে হবে, যেন আমরা কোরআন তেলাওয়াত করার সময় এই শব্দটা দেখার সাথে সাথে অর্থ আমার মাথায় চলে আসে। তাহলে আমি সহজেই অর্থগুলো উপলব্ধি করতে পারবো, বুঝতে পারবো ইনশাআল্লাহ। তো এটা আমরা সরাসরি কোরআন থেকে দেখি। এই যে এখানে দেখেন গয়র, গয়র ভিন্ন কথা, মানে কি? ব্যতীত, ভিন্ন, ব্যতীত, আলাদা। ফাবাদ্দালাল্লাযীনা যালামু কাওলান গায়রাল্লাযী ক্বিলা লাহুম ফাআনজালনা আলাল্লাযীনা যালামু। গয়র, গয়র অর্থ হচ্ছে ব্যতীত, ভিন্ন, আলাদা। আচ্ছা, দেখি আমরা আরেকটি শব্দ আম। আম, আম, আম অর্থ হচ্ছে অথবা বা নাকি। আম, আম অর্থ হচ্ছে অথবা নাকি, আম অর্থ হচ্ছে অথবা বা নাকি, নাকি। তো এই শব্দটি কোরআনে এসেছে কতবার? 137 বার। আচ্ছা, এটা যদি আমরা সরাসরি কোরআন থেকে দেখি, যেখানে দেখেন আম, আম অর্থ হচ্ছে অথবা, আম অর্থ হচ্ছে অথবা। আআনজারতাহুম, আআনজারতাহুম তুমি কি তাদের ভীতি প্রদর্শন করো? আম অথবা লাম তুনজিরহুম তুমি তাদের ভীতি প্রদর্শন না করো। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন যে আপনি তাদেরকে ভীতি প্রদর্শন করুন বা না করুন, লা ইউমিনুনা তারা কি করবে না? ঈমান আনবে না। কাফিরদেরকে আপনি ভয় দেখান বা না দেখান, তারা কি করবে না? ঈমান আনবে না। আচ্ছা, আম অর্থ হচ্ছে অথবা। তো দেখি আমরা আরেকটি শব্দ মূসা। মূসা, মূসা যে আমাদের নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই শব্দটি কোরআনে এসেছে 136 বার। মূসা শব্দটি কোরআনে এসেছে 136 বার। দুনা, দুনা, দুনা অর্থ হচ্ছে ছাড়া, ব্যতীত। দুনা, দুনা অর্থ হচ্ছে ছাড়া, ব্যতীত। তো এইটাও কোরআনে এসেছে কতবার? 135 বার। দুনা, ব্যতীত, ছাড়া। আচ্ছা, এটাও আমরা কোরআন থেকে সরাসরি দেখি। এই যে এখানে দেখেন দু মিং দুনিল্লাহি, মিং দুনিল্লাহ, দুনি ছেড়ে, ব্যতীত। এখানে এই জের হয়েছে কেন? এটা কারণ হচ্ছে আগে মিন আসার কারণে এখানে নিচে জের হয়ে গেছে।
মিং দুনিল্লাহি আল্লাহকে ব্যতীত, ইলাহাইনি দুজন ইলাই, যে এটা ঈসা আলাইহিস সালামের একটি ঘটনা। ওয়াইদ ক্বালাল্লাহু ইয়া ঈসা ইবনা মারইয়ামা আআনতা কুলতা লিন-নাসি ইত্তাখিযুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ। এর অর্থ হচ্ছে, আর স্মরণ করো যখন আল্লাহ বললেন, হে ঈসা ইবনু মারিয়াম, তুমি কি লোকদের বলেছিলে যে আল্লাহকে ছেড়ে আমাকে ও আমার মাকে ইলারূপে গ্রহণ করো? যে অনেকে তো ঈসা আলাইহিস সালামকে রব হিসেবে গ্রহণ করে নিচ্ছে, নাউযুবিল্লাহ। তো ওই বিষয়টাকে এখানে বলা হয়েছে। এটা আমাদের একটা ক্লাসে চলে গেছে কিছুদিন আগে, যে শব্দে শব্দে কোরআনের অর্থ শিখি, একত্র অর্থ শিখি, আমাদের ওইখানে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আপনার ওই ক্লাস অবশ্যই দেখবেন ইনশাআল্লাহ। তো দেখি আমরা পরে আরেকটি শব্দ, বাদু। বাদ মানে হচ্ছে পরে, বাদা পরে, বাদা পরে। কবলা অর্থ হচ্ছে পূর্বে, পূর্বে আমরা আগে একটি ক্লাসে শিখেছি। কবলা অর্থ হচ্ছে পূর্বে, আর বাদা, বাদা অর্থ হচ্ছে পরে। বাদা পরে, কবলা পূর্বে, বাদা পরে। এই শব্দটি কোরআনে এসেছে 133 বার। বাদা পরে, বাদা পরে শব্দটি কোরআনে এসেছে 133 বার। অনেক বেশি পড়তে হবে যেন দেখার সাথে সাথে আমি কোরআনের অর্থ বুঝতে পারি। আচ্ছা, এটা আমরা কোরআন থেকে দেখি। এই যে এখানে বাদু মিনকুম, বাদু পরেও, ইয়াকফুরু অবিশ্বাস করে, কাফারো ইয়াকফুর অবিশ্বাস করে, বাদু পরেও, মিনকুম মিন অর্থ হচ্ছে থেকে, কুম তোমাদের, তোমাদের থেকে, ফা ইন্নি ফা তবে অথপর, ইন্নি ইন্নি নিশ্চয়ই, এই যে ইয়াটা আমি, ফা ইন্নি তবে নিশ্চয়ই আমি, অথপর যে এর পরেও অস্বীকার করবে আমি তাকে এমন শাস্তি দেব যে শাস্তি বিশ্বজগতের অপর কাউকে দেব না। এটা আল্লাহ বললেন যে নিশ্চয় আমি সে খানজা, যে একদল হাওয়ারি, হাওয়ারি আইসা ঈসা আলাইহিস সালামকে বলতেছে, হে ঈসা, তোমার রব কি আকাশ থেকে খানজা ভর্তি খাদ্য অবতরণ করতে সক্ষম নয়? তখন ঈসা আলাইহিস সালাম বলছিল, তোমরা কি করো, যদি মুমিন হয়ে থাকো তাহলে আল্লাহকে ভয় করো। আর পরবর্তীতে ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিল, আর আল্লাহ বলেছে যে হ্যাঁ, অবশ্যই আমি তোমাদের জন্য খানজাবর্তী খাদ্য প্রেরণ করব। কিন্তু এই খাদ্য প্রেরণ করার পরও যদি তোমাদের মধ্য থেকে কেউ আল্লাহকে অস্বীকার করে, কুফরি করে, তবে আমি তাকে এমন শাস্তি দেব যে শাস্তি বিশ্বজগতের অন্য কাউকেই আমরা দেই না। মূলত ওই গঠনেই এখানে। তো এটা আমাদের আলোচনায়, আমাদের ওই ক্লাসে চলে গিয়েছে। তো দেখি আমরা পরে আরেকটি শব্দ, আখির, আখিরাত শেষ, আখিরাত আমরা যেটা বলে থাকি শেষ নবী, আখিরি নবী মানে কি শেষ নবী। তো এই শব্দটি কোরআনে এসেছে কতবার? 133 বার। আখিরি জামানা মানে কি শেষ জামানা, এটা আমরা প্রত্যেকেই কি জানি আর কি। কলবুন, কলবুন কলব, কলব বলি না, কলব অর্থ হচ্ছে কি হৃদয়, কলব, কলবুন কলব হৃদয়, অন্তর। তো এই শব্দটি কোরআনে এসেছে 132 বার। এটা আমরা অনেকে জানি যে কলব, কলব মানে কি হৃদয়, অন্তর, কলব। তো এই শব্দটি কোরআনে এসেছে 132 বার। আচ্ছা, এটা যদি আমরা সরাসরি কোরআন থেকে দেখি, এই যে এখানে কুলুবুনা আমাদের অন্তরসমূহ, কুলুবুনা এই না অর্থ হচ্ছে আমাদের, দমির, দমিদের ক্লাসটা ইনশাল্লাহ উচিরে দেওয়া হবে। কুলুবুনা কুলুব আমাদের অন্তর, আমাদের অন্তরসমূহ। আচ্ছা, দেখি আমরা পর আরেকটি শব্দ দেখি, আবেদুন, আবেদুন বান্দা, দাস, আবেদুন বান্দা দাস। তো এই আবেদুন বান্দা বা দাস শব্দটি কোরআনে এসেছে কতবার? 131 বার। অনেক বেশি পড়তে হবে, আবেদুন বান্দা দাস, আবেদুন বান্দা দাস, এরকমভাবে পড়তে হবে যেন আমি এমন পড়বো যে কোরআন দেখার পর আমি এটা বুঝতে পারতেছি না, এরকম যেন না হয়। আচ্ছা, আবেদুন বান্দা দাস, এটাও যদি আমরা সরাসরি এখন কোরআন থেকে দেখি, এই যে এখানে দেখেন আবেদিনা, আবেদি, আবেদিনা এই না অর্থ হচ্ছে আমাদের, আবেদি, আবেদি এখন জের হয়েছে কেন? এই যে আলা আসার কারণে। কয়েকটি শব্দ আছে যে শব্দগুলো আগে আসলে পরবর্তীতেই আপনার শব্দের শেষে জের হয়ে যায়। তো ওই শব্দ নিয়ে আমরা একটা ক্লাস করবো ইনশাল্লাহ, যে কোন শব্দগুলো আসলে পরবর্তী শব্দের নিচে জের হয়। তো আবেদিনা আমাদের বান্দার, আলা, আলা অর্থ হচ্ছে উপর। এটাও কিন্তু আমাদের আগে হয়তোবা 2 থেকে 3 নম্বর ক্লাসে চলে গিয়েছে এটা। আলা আবেদিনা আমার বান্দার উপর।
তো এই হচ্ছে আমাদের আজকে 10টি শব্দ। আমরা আবারও এক নজরে 10টি শব্দ দেখি। ইলা, ইলা অর্থ হচ্ছে প্রভু। নার, নার অর্থ হচ্ছে আগুন, নারুন আগুন। গয়র ব্যতীত ছাড়া, আম অথবা নাকি। মুসা, মুসা নবী মুসা। দুনা ব্যতীত ছাড়া। আবেদু বাদা, বাদা পরে। আর কবলা, কবলা অর্থ হচ্ছে পূর্বে। আখির, আখির মানে আখিরাত শেষ। কলবুন কলব হৃদয়। আবেদুন বান্দা দাস। তো এই 10টি শব্দ যদি আপনি মুখস্থ করতে পারেন, আর এই 10টি শব্দ কোরআনে এসেছে কতবার? 1373 বার। তা আপনি এই 10টি শব্দ মুখস্থ করেছেন মানে কি কোরআনের 1373টি শব্দ আপনি মুখস্থ করে ফেলেছেন। তো ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে আবার দেখব পরবর্তীতে। আগামী ক্লাসে আমরা 61 থেকে 70 নাম্বার শব্দ পর্যন্ত শিখব ইনশাল্লাহ। আপনারা যদি এভাবে এক এক করে শব্দগুলো শিখেন, দেখবেন আস্তে আস্তে সমস্ত কোরআনের শব্দগুলো আপনি শিখে ফেলেছেন। যেহেতু কোরআনে মৌলিক শব্দ হচ্ছে মাত্র 5000, মৌলিক কোরআনে শব্দ হচ্ছে 5000। এই 5000 শব্দই এই সমস্ত কোরআনে বারবার বারবার ব্যবহার হয়েছে। তো তার মধ্যে 1500 শব্দ, 1500 শব্দ আপনার কোরআনে ব্যবহার হয়েছে 95%। যে আপনি যদি কষ্ট করে 1500 শব্দ মুখস্থ করতে পারেন, তাহলে কোরআনের 95% আপনার কি কোরআনের শব্দের অর্থ হয়ে গিয়েছে। আর যখন আপনার শব্দের অর্থ জানা হয়েছে, তখন আপনি অল্প কিছু গ্রামাটিক্যাল নিয়ম জানলেই আপনি নিজে নিজে অর্থগুলো করতে পারবেন ইনশাল্লাহ। তো আমাদের এই কোর্স শেষে আপনারা ইনশাল্লাহ কোরআনের অনেক অর্থ জানতে পারবেন ইনশাল্লাহ, শিখতে পারবেন ইনশাল্লাহ। আমাদের ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখার চেষ্টা করবেন, ধারাবাহিকভাবে দেখলে সহজে আপনারা শিখতে পারবেন ইনশাল্লাহ। আর আমাদের ক্লাস থেকে যদি উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই অন্যরাও যেন উপকৃত হতে পারে সেই ব্যবস্থা করে দিবেন শেয়ারের মাধ্যমে, দাওয়াতের মাধ্যমে ইনশাল্লাহ। তো আজকে আমাদের ক্লাস এখানেই শেষ হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।